নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী সদাশিবানন্দজি মহারাজের লেখা থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি। একদিন আমার অনুপস্থিতিতে স্বামী শিবানন্দ স্বামীজিকে আমাদের সকলকে দীক্ষা দেবার জন্য অনুরোধ করেন। স্বামীজি রাজি হলেন, কিন্তু কবে দেবেন বা কোথায় দেবেন সে কথা কিছুই জানালেন না। চারুবাবু ও হরিদাস চ্যাটার্জি আমাকে স্বামীজির কাছ থেকে ব্যাপারটি ভালো করে জেনে নেওয়ার জন্য অনুরোধ করলেন। ওদের কথা মতো আমিও স্বামীজিকে কাছে গিয়ে তাকে দীক্ষার জন্য ধরে বসলাম। আমার কথা শুনে একটু হেসে মিষ্টি করে তিনি বললেন, কেন রে, তোর তো দীক্ষা হয়েই গেছে। তুই তো রামানুজি বৈষ্ণব, বিষ্ণুর উপাসনা খুব ভালো, তোর আবার দীক্ষা নেবার তো কোনো কারণ দেখছি না। আমি অনুনয় করে বললাম, কিন্তু আমার যে বড় সাধ স্বামীজি, আপনার মতন যোগীর কাছে দীক্ষা নিয়ে আমি। এই কথায় হেসে তিনি সম্মতি জানালেন। এই কথাবার্তার কয়েকদিনের মধ্যেই আমার ঠিক ওপরের ভাই, যিনি ডাক্তার ছিলেন, হঠাৎই তিনি মারা গেলেন। দাদার এই অকাল মৃত্যুতে আমি এত গভীর আঘাত পেলাম যে মনে হলো বুকে যেন শেল বিঁধেছে আমার। কয়েকদিন পর স্বামীজি জিজ্ঞাসা করলেন, শুনলাম তোর দাদা মারা গিয়েছেন, তোর মনের অবস্থা তখন কীরকম হয়েছিল বল দেখি। মাকেই বা কি বলে সান্ত্বনা দিলি তুই? আমার মনের অবস্থার কথা সব খুলে বলায় তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, যদি আমারও কোনো ভাই এইভাবে হঠাৎই মারা যেত, আমি যে নিদারুণ কষ্ট পেতুম তাতে কোনো সন্দেহ ছিল না। বুঝলাম আমার স্বজন বিয়োগের ব্যথা সেই মুহূর্তে স্বামীজি নিজের বুক দিয়ে গ্রহণ করলেন। আর আশ্চর্য, স্বামীজির এই সমবেদনায় আমার দুঃখ কষ্ট সব নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল। মর্মে মর্মে অনুভব করলাম তিনি আমার প্রকৃত বন্ধু এবং ভাইয়েরও অধিক। সেই দিনই তার চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করলাম। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভ